হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএস সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 6.1 জন্য সাজেশান 2026। যারা সিক্স সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 6.1 বিষয় হলো প্রি কলোনিয়াল ইন্ডিয়া, দ্য ইউরোপিয়ান চ্যালেঞ্জ। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের অভিজাত শ্রেণীর গঠন কীরূপ ছিল, অথবা তুমি কি মনে করো অভিজাত বর্গ মুঘল দরবারে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল? ফারুক শিয়ার ফরমানের মূল বিষয় কী ছিল? ভারতের ইতিহাসে অষ্টাদশ বা 18 শতক কি উন্নতি ও সমৃদ্ধির যুগ ছিল? অষ্টাদশ শতকের বিতর্কে পলাশীর লুণ্ঠন কি নতুন মাত্রা সংযোজন করেছিল? সামাজিক ক্ষেত্রে অষ্টাদশ শতকের প্রভাব আলোচনা করো। সাংস্কৃতিক জীবনধারার ক্ষেত্রে অষ্টাদশ শতকের প্রভাব আলোচনা করো। অষ্টাদশ শতক সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। অথবা 18 শতাব্দী এক অন্ধকারময় যুগ, তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অথবা অষ্টাদশ শতকের প্রথমার্ধ কেন তাৎপর্যপূর্ণ ছিল? অষ্টাদশ শতকে কি কৃষি ও শিল্পের বাণিজ্যিকরণ ঘটেছিল? অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে ইতিহাসে নবাবদের ভূমিকা আলোচনা করো। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল? মুঘল যুগে কৃষি সংকট বলতে কী বোঝায়? অথবা কৃষি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল? মুঘল দরবারের দল ও রাজনীতি কি মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল? মুঘল যুগে কৃষক আন্দোলনে জমিদারদের ভূমিকা আলোচনা করো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন। আঞ্চলিক শক্তি হিসেবে মহারাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনা করো। অথবা শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? আঞ্চলিক শক্তি বা রাজ্য হিসেবে পাঞ্জাবের উত্থান সম্পর্কে আলোচনা করো। অথবা আঞ্চলিক শক্তি হিসেবে শিখ শক্তির উত্থানের ইতিহাস বিবৃত করো। আঞ্চলিক শক্তি হিসেবে অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো। স্বাধীন অযোধ্যা রাজ্যের রাজনীতি কিভাবে সুজা উদ্দৌলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল? আঞ্চলিক রাজ্য হিসেবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো। অথবা হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি আলোচনা করো। নিজাম উল মুলক কিভাবে সদ্য স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য সংগঠিত করেছিলেন? হায়দার আলীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক আলোচনা করো। বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠা কিভাবে হয়? অথবা মুর্শিদ কুলি খাঁর নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান বর্ণনা করো। মুর্শিদ কুলি খাঁর সময় বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? অথবা মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থা বাংলার অর্থনীতিতে কতটা প্রভাব বিস্তার করেছিল? তুমি কি মনে করো যে শিবাজির প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা মুঘল শক্তিকে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল? শিখ নেতা হিসেবে গুরু গোবিন্দ সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। শিখদের মুঘল বিরোধী প্রতিরোধকে সমালোচক দৃষ্টিতে বিশ্লেষণ করো। বালাজি বাজিরাওয়ের অধীনে পেশওয়াতন্ত্র কি মারাঠা সাম্রাজ্যকে গৌরবের শীর্ষে উন্নীত করেছিল? আলোচনা করো। শিখ শক্তির অগ্রগতিতে রণজিৎ সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। অথবা পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন। ভারতে পর্তুগিজ বণিকদের কার্যকলাপ আলোচনা করো। ভারতে ইংরেজ বণিকদের কার্যকলাপ আলোচনা করো। ভারতে ওলন্দাজ বণিকদের কার্যকলাপ আলোচনা করো।
ভারতে ফরাসি বণিকদের কার্যকলাপ আলোচনা করো। ভারতে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠায় ডুপ্লের ব্যর্থতার কারণগুলি লেখো। দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতা আলোচনা করো। ভারতে ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতায় ফরাসিদের ব্যর্থতা ও ইংরেজ কোম্পানির সাফল্যের কারণগুলি লেখো। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা সনদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পিট এর ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো, অথবা ভারতে ব্রিটিশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ওয়েলেসলির ভূমিকা আলোচনা করো। সত্য বিলোপ নীতি বলতে কি বোঝায়, এই নীতির মূল শর্তগুলি কি কি। ভারতে রেলপথ প্রবর্তনের কারণ কি ছিল, রেলপথ প্রবর্তনের ফলাফল সম্পর্কে লেখো। অথবা ভারতে রেলপথ প্রবর্তনের কারণ ও অর্থনীতির ওপর তার প্রভাব আলোচনা করো। ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, আলীবর্দী খাঁর শাসনকালে মারাঠা আক্রমণের ফলাফল আলোচনা করো। ইউরোপীয় বণিকদের সঙ্গে আলাবর্দী খাঁর সম্পর্ক বিশ্লেষণ করে তার কৃতিত্ব নির্ণয় করো। সিরাজের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কী ছিল, পলাশির যুদ্ধের ফলাফল ও গুরুত্ব নির্ণয় করো। যোদ্ধা ও প্রশাসক রূপে ক্লাইভের অবদান নির্ণয় করো। কিরূপ পরিস্থিতিতে দেওয়ানি অর্পণ করা হয়, এই ঐতিহাসিক তাৎপর্য নির্ণয় করো। বাংলার 12 ভূঁইয়াদের সম্বন্ধে কি জানো, মোগলদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রাম বর্ণনা করো। অথবা 12 ভূঁইয়া বলতে কি বোঝো, মোগল আক্রমণ প্রতিরোধ করতে তারা কতদূর সফল হয়েছিল। এই ছিল আজকের সাজেশন প্রশ্ন। এখন তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 6 সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।